হ্যালো হ্যালো। ঠিক আছে, আজকে আমরা লেকচার নাম্বার 9 শুরু করতে যাচ্ছি। তোমরা এই কোশ্চেনটি আগে তুলো। ঠিক আছে, কোশ্চেনটি আগে ভালো করে নোট ডাউন করো, একসাথে তুলে লাও, এরপর আমরা আনসারটি করো। প্রিভিয়াস লেকচারে আমরা কি করছিলাম? ফ্রিকশন শিখছিলাম, ফ্রিকশনের ইন্ট্রোডাকশন দিয়েছিলাম। তো আজকে আমরা এই ফ্রিকশন দিয়ে আসলে কয়েকটা নিউমার্কেল করো। ভিডিওটা পজ করো, ফুল তুলে লাও। ঠিক আছে, এইবার আশা করি তোমরা তুলে লাইছো। তো আগে আমি কয়েকটা কিওয়ার্ড মার্ক করতেছি অন কিবা খেললিগা, তাহলে আমার তাড়াতাড়ি মিলবো। ঠিক আছে, এখানে একটা মার্ক করছি, মার্ক করছি করছি। ঠিক আছে, ঠিক আছে, তোমরা এই জিনিসটি মার্ক করো। ওকে, এই জিনিসটি মার্ক করো, তাহলে তোমরা কোশ্চেনটা তাড়াতাড়ি সলভ করবো। এবার আমরা 1 নাম্বার থেকে শুরু করি। রিমোট চালাই। প্রথম কোশ্চেনটা কি কইছে ঠিক করে পড়ো। প্রথম কোশ্চেনটা কইছে যে a force of 35 kg is required to pull a block of wood weighing 140 kg on a rough horizontal plane. Find the value of mu. Mu মানে কিটা? Coefficient of friction. এবার আমরা এটা থেকে আমরা ডাটা বের করব। তো গিভেন কি আছে? গিভেন ফোর্স অফ এত, ফোর্স মানে কি F ইকুয়াল টু কি দিয়েছে 35 কেজি, কিন্তু ফোর্সের কি নিউটন? হ্যাঁ, ফোর্স ইউনিট কি আমার নিউটন, তাইলে তারা কি ছেড়েছে কেজিতে। তাইলে আমরা একটা জিনিস জানি W ইকুয়াল টু mg। W ইউনিট কি নিউটন, W ইউনিট কিসে আছে নিউটন, মানে ফোর্স ইউনিটের সমান। m মানে কিসে কেজিতে, আর এটা কিসে অ্যাক্সেলারেশন, অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি মানে কি মিটার পার সেকেন্ড স্কয়ার। ঠিক আছে, তাহলে আমি এটাতে কনভার্ট করলে তাহলে W ইকুয়াল টু mg, তাহলে W ইকুয়াল টু mg হইলে m মানে কত 35 ইনটু g এর ভ্যালু কত শিখেছিলাম, g যখন কেজি হইব তখন হইব 9.81, আর g যখন গ্রামে হইব মানে গ্রামের সাথে যখন আমি তুলনা করুম তখন হইব 981। ঠিক আছে, তাহলে এই জিনিসটা আমি জানি, তাহলে জি এর ভ্যালু কত 9.81। ক্লিয়ার? তাইলে ফোর্স কত 35 ইনটু 9.81 ইউনিট নিউটন। ক্লিয়ার? এবার দেখো ফোর্স আমার ইউনিট, ঠিক আছে। এবার তার একটা জিনিস কইছে পুল এ ব্লক অফ উড ওয়েইং মানে এটার ওয়েট কত, এটা ওয়েট কত 140 কেজি, 140 কেজি। সেম কত করুম 140 ইনটু 9.81 নিউটন। আমার কত হইছে ইউনিট আমি সেম লয়ে পড়ছি, ফোর্সের ইউনিট আমার নিউটন থাকে, ওয়েটের ইউনিট কি নিউটন, আর কেজি কিসের ইউনিট মাসের ইউনিট। ওদ্র মাসে ক্লিয়ার? এবার গিভেন ডাটা এটা, এবার ড্রয়িংটা কি রকম হবে? আমার তো ড্রয়িংও দেখাইলে ভালো হয়, তাহলে আমার কনসেপ্টটা ক্লিয়ার। এটি তুলছি, এটি তুলে লাও। তাহলে এটা একটা ড্রয়িং আছে, কি কইছে হয়েছে এটা তোমার একটা সারফেস আছে, ওকে, এর উপরে একটা ব্লক আছে। ঠিক আছে, একটা ব্লক আছে, এটার ওয়েট কত, ওয়েটটা কত কইছে এত 140 ইনটু 9.81। ঠিক আছে, আর এটা যে কত ফোর্স অ্যাপ্লাই হইতেছে 35 ইনটু 9.81।
তাইলে আমার কি বের করতে কইছে, আমার চাই মিউ। মিউর ফর্মুলা একটা শিখছিলাম, কি শিখছিলাম ফর্মুলাটা, এফ এল ইকুয়াল টু মিউ আর এন। মনে পড়ছে নি, এফ এল ইকুয়াল টু মিউ আর এন। এফ এল মানে কি, কই লিমিটিং ফ্রিকশন। তাহলে এফ এল কার সমান হইব, এফ এল কোন দিকে থাকবো, কত এদিকে। এফ এল কার সমান, এটার সমান। ক্লিয়ার। তাহলে এফ এল এর ভ্যালু কত, এফ এল এর ভ্যালু আমরা এই ফর্মুলা দিয়ে মিউ বের করব। ক্লিয়ার। তাহলে এফ এল এর ভ্যালু কত, সেম ফোর্সের ভ্যালুর সমান। তাহলে 35 ইনটু 9.81 নিউটন। এফ এল আমি পাইলেছি, এফ এল পাইছি তো। এই কি নরমাল রিঅ্যাকশন আর এন লাগে, আর এন কার সমান থাকে, আর এন কোন দিকে থাকে, এদিকে। আর এন কার সমান, ওয়েটের সমান। তাহলে আর এন কই, আর এন কত, 140 ইনটু 9.81 নিউটন। আর এন কার সমান হইব, ওয়েটের সমান। ফ্রিকশন কার সমান হইব, ফোর্সের সমান। ক্লিয়ার। বাস এবার এই ফর্মুলা জানি, এফ এল ইকুয়াল টু মিউ আর এন। মিউ কত, মিউ ইকুয়াল টু এফ এল বাই আর এন। ক্লিয়ার তো, ইজি। এবার ভ্যালু পাও, ভ্যালু পাইলে কত, এফ এল কত, এত 35 ইনটু 9.81, আর এটা কত 140 ইনটু 9.81। কাটাকাটি করলে এটা ক্যান্সেল। এবার কত, 35 বাই 140 কত, ইয়েস 1/4, মানে 0.25 ইকুয়াল টু কত, ইকুয়াল টু 0.25। ক্লিয়ার হইছে। এটাই আমার আনসার, একদম সোজা। জাস্ট তারা তোমার কনফিউশন কিটা করছে, ফোর্সে তারা কেজিতে দিছে। দেখো আলটিমেটলি 9.81 কাটা গেছে গা, কিন্তু এমন যদি দে একটা দিছে কেজিতে আর একটা নিউটনে, তাহলে কি তোমার 9.81 কাটা যাব না। চোখ কান মুখ সব খোলা রাখতে দিব। এক্সামের ভিতরে একদম ইজি কোশ্চেন দিব, একটা ফর্মুলাতে মিলে যাবো, জাস্ট ইউনিটটা তারা গোলমিল করে দিব। ফোর্সের ইউনিট কি জানি আমি, নিউটন। ওয়েটের ইউনিট কি জানি আমি, নিউটন। তো তারা নিউটনে আনতে লাগলে কি করছি, ডাব্লিউ ইকুয়াল টু এমজি দিয়ে করে লেছি। ঠিক আছে, এই জিনিসটা খালি মনে রাখতে হবে, নইলে পুরো অঙ্ক সোজা। ক্লিয়ার, তুই লাও। তাহলে আনসার কত, 0.25। নেক্সট কোয়েশ্চেন কি করাইছি, নেক্সট কোয়েশ্চেন আমি কি কইছি, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন পড়ো, তারা কি চাইছে, কি কইছে। আমার করার আগে তোমরা সলভ করে নাও, আমার আশায় বই থাকো না। ফর্মুলা একটাই, এফ এল ইকুয়াল টু মিউ আর এন। ঠিক আছে, তো এবার ফর্মুলা তারা কি কইছে, এ বডি অফ ওয়েট 4 kg is kept in a plane inclined at 30 degree, inclined at 30 degree with the horizontal. It is in limiting equilibrium, মানে লিমিটিং ফ্রিকশন এটার ভিতরে এক করতেছে। ঠিক আছে, তাইলে মিউর ভ্যালু কত, মিউর ভ্যালু কত, তারা কি কইছে, হরিজন্টাল প্লেন আছে, এটা তারা ইনক্লাইন করে দিছে 30 ডিগ্রি। এর একটা বডি আছে, বডিটার ওয়েট কত, 4 kg। তারা কি বের করতে কইছে আমারে, তারা কইছে আমার মিউ লাগবে। মিউ এটা তুমি বড় করে করবা না ছোট করে করবা, আমার কথা এখন তাড়াতাড়ি করতে হইব। ফর্মুলা কি শিখেছিলাম, মিউ ইকুয়াল টু এফ এল বাই আর এন। ক্লিয়ার। এরপর আরেকটা কি শিখেছিলাম, ইকুয়াল টু 10 থিটা, সরি 10 আলফা ইকুয়াল টু 10 ফাই। আলফা মানে কি, অ্যাঙ্গেল অফ রিপোজ। তাইলে এটা অ্যাঙ্গেল অফ রিপোজ নেই, কারণ এটা ইনক্লাইন দিছে। তাইলে তাইলে কিভাবে বের করতে পারি, ইয়ানতে আমি লিখতে পারিনি, মিউ ইকুয়াল টু কত, 10 আলফা লিখতে পারি। এবার আলফার ভ্যালু কত, ইনক্লাইনের ভ্যালু 30 ডিগ্রি। ঠিক তো,
তাহলে মিউ ইকুয়াল টু কিটা tan 30 ডিগ্রি, tan 30 ডিগ্রি পেলো কিটা 1/√3 সাইরা দাও ডাইরেক্ট ইট হইছে আইবো। এরপর যদি পয়েন্টে आंसर কয় পয়েন্টে নিবা √3 পেলো কিটা 1.732 ওয়াও आंसर আইবো 0.5 সামথিং 58 মেবি, ঠিক আছে মিউ ইকুয়াল টু 0.58 এটা আমার आंसर। এটা তো সাইরা দাও কোনো অসুবিধা নাই, এটাও অপশনে থাকবো। তাইলে তার একটা গন্ডগোল করার চেষ্টা করছিল, আমার 4 কেজি তার আর ওয়েটটা দেয়া দিছে, এটা কি আমার কাজে লাগছে নাই। আমি কেরে কম্পোনেন্ট বের করব, যেটা আমি ই ফর্মুলাটা জানি, ই ফর্মুলা দিয়া পুরা ফ্রিকশনের সব অঙ্ক শেষ হয়ে যাবো গা। তোমার ফর্মুলা শিখতে হইতো না, এটা শিখো সব শেষ, এটা শিখো সব নিউমেরিক্যাল শেষ, ঠিক আছে। নো এটা তোমার आंसर বুঝছি ক্লিয়ার। তার আমারে অ্যাঙ্গেল দিয়ে দিছে, আমি অ্যাঙ্গেল কাজে লাগাই দিছি, তার অ্যাঙ্গেল না দিলে আমি ফোর্স কাজে লাগাইলাম, বলে কোনো অসুবিধা নাই। অ্যাঙ্গেল দিলে আমি এটা কাজে লাগাবো, অ্যাঙ্গেল না দিলে আমি এটা কাজে লাগাবো, যখন আগেরটা লাগাইছিলাম। ক্লিয়ার। নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেন কি কইছে আমার আগে করো। এ ব্লক রেস্টিং অন এ ইনক্লাইন্ড প্লেন ইন লিমিটিং ফ্রিকশন, ইন লিমিটিং ফ্রিকশন 3 নাম্বার কোশ্চেন। হ্যাঁ এটা আসলে 2 নাম্বার। তিন নাম্বার কোশ্চেন কি কইছে, ইন লিমিটিং ফাইন্ড অ্যাঙ্গেল অফ ইনক্লিনেশন, ফাইন্ড অ্যাঙ্গেল অফ ইনক্লিনেশন। অ্যাঙ্গেল অফ ইনক্লিনেশন মানে কি, তারা থিটা বের করতে কইছে, থিটা বা আলফা যা খুশি ধরে নি আলফা, তারা আলফা বের করতে কইছে, অ্যাঙ্গেল অফ ইনক্লিনেশন কত, ঠিক আছে। অ্যাঙ্গেল অফ ইনক্লিনেশন মানে কি, এটা যদি আমার ইয়ে হয়, এটা যদি আমার বডি হয়, আমার এই অ্যাঙ্গেলটা বের করতে কইছে, তারা আমার মিউর ভ্যালু দিয়ে দিছে। মিউ কত, মিউ গিভেন আছে, মিউ গিভেন আছে কত 1/√3, 1/√3 তারা দিয়ে দিছে আমারে। এবার কইছে আলফা বের করতে কয়, আলফার ফর্মুলা কি, v = tan আলফা, মিউর ভ্যালু কত 1/√3, 1/√3 এবার ইকুয়াল টু tan আলফা। tan কতর ভ্যালু 1/√3 একটু আগে করছি, यस tan 30 ডিগ্রি ইকুয়াল টু tan আলফা, tan tan ক্যান্সেল, আলফা কত 30 ডিগ্রি। কতক্ষণ লাগছে, 1 মিনিটও লাগছে না করতে, এমন টাইপের অঙ্ক দিব, ফর্মুলা জানি ডাইরেক্ট মিললা যাবো গা। ওকে এটা হচ্ছে 3 নাম্বার। দেখো জাস্ট একটু শুরু একটা জায়গা বুঝ দিব, আমার শেষ। ফর্মুলা খালি একটাই শিখুম, কিটা ফর্মুলাটা v = FL/Rn। F মানে কি, FL মানে কি লিমিটিং ফ্রিকশন, Rn মানে নরমাল রিঅ্যাকশন। আগের ক্লাসে করছি, আগের ক্লাসে স্কিপ করবা না, একটার পর একটা লেকচার দেখবা। ইকুয়াল টু tan আলফা মানে কি অ্যাঙ্গেল অফ রিপোজ। অ্যাঙ্গেল অফ রিপোজ জানি কি করছিলাম, এই তো সিটি সেন্টারে গেলে সেলফি তুল দিকে পড়ে আছে গা, তাহলে নিচের দিকে হইছে, আর সারফেসটা তোমার ইনক্লাইন্ড হয়েছে গা। ক্লিয়ার। আর একটা কি শিখছি, অ্যাঙ্গেল অফ ফ্রিকশন। ক্লিয়ার। এই ফর্মুলা শিখো, ফ্রিকশন আর কোন ফর্মুলা শিখতে তো না, এটা আমার গ্যারান্টি, সব অঙ্ক आंसर এটা দিয়ে মিলবো। ওকে তুলো। চার নাম্বার কোশ্চেন কি কইছে, চার নাম্বার কোশ্চেনটা পড়ো, যে আমার আগে করতে পারো নি। A body of weight, weight মানে কি দিছে, গিভেন কি দিছে, এটার ওয়েট কত, ওয়েট কত 60 কেজি, ঠিক আছে 60 কেজি, রেস্টিং অন এ রাফ হরিজন্টাল প্লেন। রাফ মানে কি ফ্রিকশন আছে। এরপরে মিউর ভ্যালু দিছে, মিউ কত 2/3, 2/3। Find the minimum force to move the body when applied tangentially। দেখো আমি কি কইছিলাম, যখন ক্যালকুলেশনটা করবা, ফোর্সের সমান হয় ফ্রিকশন। লিমিটিং ফ্রিকশনের ক্ষেত্রে ফোর্সের সমান হয় ফ্রিকশন, আর ওয়েটের সমান কেটা হয়, ওয়েটের সমান কে হয়, यस নরমাল রিঅ্যাকশন। ওয়েটের সমান কি হয়, নরমাল রিঅ্যাকশন।
ঠাড়া মুখস্থ গেল লাইনটা, ফোর্সের সমান কি হয় ফ্রিকশন, আর ওয়েটের সময় কি হয় নরমাল রিঅ্যাকশন ম্যাক্সিমাম ক্ষেত্রে। তো এটার ভিতরে তোমার কি ফোর্সের সমান কি ফ্রিকশন, ওয়েটের সমান কি নরমাল রিঅ্যাকশন। তাহলে আমি যদি ফোর্স বের করি ফ্রিকশন আমার বাইরে যাবো গা, আমার তো ফ্রিকশনের ভ্যালু লাগে না আমার। এরপরে তার কাছে টেনজেনশিয়ালি, টেনজেনশিয়ালি মানে কি সারফেস, এটা সারফেসের সাথে প্যারালাল ফোর্স যেতেছে। প্যারালাল মানে কি, প্যারালাল মানে এইভাবে সারফেসের সাথে প্যারালাল কোন ফোর্স গেলে এটাকে কি ফোর্স কয় টেনজেনশিয়াল ফোর্স। টেনজেনশিয়াল ফোর্স মানে কি প্যারালাল টু দি সারফেস, প্যারালাল টু দি সারফেস, টেনজেনশিয়াল মানে প্যারালাল টু দা সারফেস। ওকে, এবার কতটা বুঝছি, ফোর্সের সমান কি হবে ফ্রিকশন, ওয়েটের সমান কি হবে নরমাল রিঅ্যাকশন। এটা আমি বারবার করতেছি, এই জিনিসটা মনে রাখো, ফুল আনসার শেষ। এটা মনে রাখবা আর এই ফর্মুলাটা মনে রাখবা, আর কিছু লাগবে না। এইবার তার আমারে কি দিছে, তাহলে করে দিত মিউ দিয়ে দিছে, তার আমারে কি বের করতে কইছে ফ্রিকশন বের করতে কইছে, সরি মিনিমাম ফোর্স, তার আমারে ফোর্স বের করতে কইছে। ফোর্স বের করতে কইছে মানে কি কি বের করতে কইছে, यस আমি কার সাথে তুলনা করতে পারি ফ্রিকশনের সাথে, ফ্রিকশনের সাথেও আমি বের করতে পারি। ফ্রিকশন বের করছি মানে ফোর্স আমার বাইরে আছে গা। এবার ফ্রিকশন মানে কি এফএল মানে লিমিটিং ফ্রিকশন, ফর্মুলাটা কি আছে এফএল জানি, ডব্লিউ জানি আর মিউ জানি। এবার ডব্লিউ জানি মানে কি ডব্লিউ কার সমান, यस নরমাল রিঅ্যাকশনের সমান 60 কেজি, কিন্তু ইউনিট কি আমার কেজিতে, নো ইউনিটটা কি বল 60 ইনটু 9.81 নিউটন। এই তো ওয়েট কার সমান নরমাল রিঅ্যাকশন সমান আগের অঙ্ক তো এটা করছি, সেম ওয়েট নরমাল রিঅ্যাকশন। এবার আমি এফএল বের করব, এফএল এর ফর্মুলা কি এফএল ইকুয়াল টু মিউ আরএন। এফএল বাইর করতে হইব মিউ আরএন, মিউর ভ্যালু জানি আরএন ও জানি, বয় দেই না মিউ কত 2/3, আরএন কত 60 ইনটু 9.81। ক্লিয়ার, ক্যালকুলেশন করে দাও আনসার কত এসেছে 392.4 নিউটন। এটাই আমার এফএল এর আনসার। আর ফ্রিকশন মানে কি, এটাই তো আমার ফোর্স, এটাই আমার আনসার। খালি মনে রাখবা কিওয়ার্ড দুইটা, এটা হচ্ছে ফোর্স কার সমান হইব ফ্রিকশনের সমান, ওয়েট কার সমান হইব নরমাল রিঅ্যাকশনের সমান। মনে আছে নি, দেখো বডি সারফেস, এটা আমার ডব্লিউ, এটা আমার আরএন, তাহলে আরএন কার সমান ডব্লিউ সমান কইছি, এর তো ওয়েট আর নরমাল রিঅ্যাকশন সেম। এবার এদিকে ফোর্স দিতেছি, এদিকে ফ্রিকশন হইব, তাহলে ফোর্স আর ফ্রিকশন একটা একসাথে সেম। এই জিনিসটাই আমি সুন্দর করে লিখছি। তাইলে আমারে ওয়েট দিছে, ওয়েট দিয়ে আমি নরমাল রিঅ্যাকশন পাইলিছি। এরপরে আমারে কি দিছে তারা, কইছে ফোর্স বের করতে, ফোর্স কার সমান ফ্রিকশনের সমান, তো এই ফ্রিকশনই বের করে লাই। ফ্রিকশন বের করার ফর্মুলা কি এফ ইকুয়াল টু মিউ আর এন, বাস আমি আনসার পাইলিছি। ক্লিয়ার, ক্লিয়ার তো। অঙ্ক কিছুটা দেবে না তোমরা ফার্স্ট সেমিস্টার নিহ, ফার্স্ট সেমিস্টারে তোমরা ফ্রিকশন অনেক মিস করছো জানি, কিন্তু এভাবে করো সব অঙ্ক মিলবো। আর ফ্রিকশনই তো অঙ্ক দিব যেটা তোমার 1 মিনিট এরকম সময় আনসার করতে পারবা, ঠিক আছে বুঝছি। আর যেই কিওয়ার্ডটি কইছি, কিওয়ার্ডটি সবসময় মাথাতে রাখবা। তুমি যে কোনো ব্রাঞ্চেরও তোমার কাছে মেকানিক সবচেয়ে সোজা লাগবে, এটা আমার গ্যারান্টি। ওকে বুঝছি, তুলো। এবার নেক্সট হেডিং দাও, নেক্সট হেডিং দাও মিনিমাম ফোর্স রিকোয়ার্ড টু, কি কইছি মিনিমাম ফোর্স রিকোয়ার্ড টু মুভ এ বডি ইন এ হরিজন্টাল সারফেস। হেডিং এটা, হ্যাঁ মিনিমাম ফোর্স রিকোয়ার্ড টু মুভ এ বডি in a horizontal surface, ঠিক আছে। মুভ এ বডি ইন এ হরিজন্টাল সারফেস মানে কি, তোমার একটা হরিজন্টাল সারফেস আছে, এর উপরে একটা বডি আছে,
এটার ভিতরে তোমার মিনিমাম ফোর্স কত দিলে তুমি এটা সরাইতে পারবা। তো ফোর্সটা এইভাবে পড়তে হইব, ফোর্সটা এভাবে পড়তে হইব। অন ই ফোর্সটার ভ্যালু চাইছে, ই ফোর্সটার এখান থেকে অ্যাঙ্গেল মনে করো যদি আমার থিটা হয়, কথার কথা থিটা হয় অ্যাঙ্গেলটা, তাইলে পি ফোর্সের ভ্যালু কত জানো? এটা একটা ওয়েট আছে নি ডাব্লিউ, ডাব্লিউ, তাহলে এই ফোর্সটার ভ্যালু কত? ফোর্সটা হচ্ছে ডাব্লিউ সাইন থিটা। তাহলে এটা ভ্যালু কত? ডাব্লিউ সাইন থিটা, মিনিমাম ফোর্স রিকোয়ার্ড টু মুভ এ বডি। ওকে, এটাই। এইবার এইবার একটু আগে আমি সাইন নাম্বার অঙ্কটা করছিলাম, তারা কি চাইছিল? মিনিমাম ফোর্স রিকোয়ার্ড টু বডি মুভ এ বডি, ঠিক আছে? তাহলে আমি এই ফর্মুলাটাই লাগালাম, বলে মিনিমাম ফোর্স পি কি, পিটা কি মিনিমাম, পি মিনিমাম। তাহলে মিনিমাম ফোর্স বাইর করতে কইছিল নি, এটা পাও আনসার মিলতো না। কে লিগা? তারা আরেকটা লাইন কই দিছে, ফোর্সটা দাদা তুমি তো ফোর্স কি কইছো মিনিমাম ফোর্স রিকোয়ার্ড টু মুভ এ বডি, পি মিনিমামের ফর্মুলা কি এটা? কিন্তু কিন্তু তারা ফোর্সটা কি কইছে? ইনক্লাইন দিব না, টেনজেনশিয়ালি, টেনজেনশিয়ালি। তাহলে টেনজেনশিয়ালি যদি হয়ে যাগা, তাহলে আমার কিসের লগে তুলনা হইব? এফ এল এর সমানে যাবো গা। ডাইরেক্ট কথা, কিচ্ছু মনে রাখার দরকার নেই। যদি টেনজেনশিয়ালি কয়, যা খুশি হোক, এফ এল ইকুয়াল টু মিউ আর এন হইব। টেনজেনশিয়ালি করলে এফ এল ইকুয়াল টু মিউ আর এন হইব। আর যদি পি মিনিমাম শুধু কয়, কোনো টেনজেনশিয়ালি ওয়ার্ড কইছে না, তাহলে আমার এই ফর্মুলা হইব। ক্লিয়ার? সাইন নাম্বার অঙ্কতে লাস্টে একটা লাইন তারা এড করেছে টেনজেনশিয়ালি, টেনজেনশিয়ালি দেখে আমি এই ফর্মুলাটা ইউজ করছি, টেনজেনশিয়ালি দেখে আমি ফর্মুলাটা ইউজ করছি, কারণ তখন ড্রয়িংটা আমার এমন হইব। কিন্তু যদি তারা টেনজেনশিয়ালি না কইতো, তাহলে আমার ফর্মুলা হইল এটা। ক্লিয়ার? এর লিগে আমি টেনজেনশিয়ালি নিচে ভালোভাবে দাগ দিছি, স্টার মার্ক দিয়ে রাও। টেনজেনশিয়ালি দেখই, টেনজেনশিয়ালি দেখই আমি ই ফর্মুলাটা ইউজ করছি, এমন ড্রয়িং হয়েছে ই ফর্মুলাটা ইউজ করছি। আর যদি পি মিনিমাম কইতো, টেনজেনশিয়ালি না কইতো, তাহলে আমি এটা ইউজ করলাম বলে। ক্লিয়ার? বারবার কইতাছি যাতে জিনিসটা মাথা টিকা লাগা। ওকে, তাহলে এটা কিটা? রিকোয়ার্ড টু মুভ এ বডি হরিজন্টাল সারফেস, এটা হইছে পি মিনিমাম ইকুয়াল টু ডাব্লিউ সাইন থিটা। ওকে, এবার লেখো দা রিলে, সরি একটা সেকেন্ড, এটা করাইছি, এটাও করাইছি, এটা করাইছি। আচ্ছা, একটা বেসিক একটা কোশ্চেন করি। হ্যাঁ, জিনিসটা খুব পপুলার একটা কোশ্চেন। ল্যাডার বুঝুনি? ল্যাডার, ল্যাডার মানে কি? চকম। ল্যাডার মানে চকম। তোমার কাছে একটা ওয়াল আছে, ওয়ালটা কাচের ওয়াল, কাচের ওয়াল মানে কি? একটা স্মুথ ওয়াল, স্মুথ, স্মুথ ওয়াল। স্মুথ জিনিসে কি আমার ফ্রিকশন হয় না রাফ জিনিসে ফ্রিকশন হয়? ইয়েস, রাফ জিনিসে ফ্রিকশন হয়। তাহলে স্মুথ জিনিসে ফ্রিকশন হয় না, তো ইয়ানে কি আমার ফ্রিকশন হইব? হইতো না, কারণ এই সারফেসটা স্মুথ। এবার এদিকে আরেকটা সারফেস আছে, এটা মনে করো তোমার ঘরে একটা ওয়াল, এটা হচ্ছে তোমার ফ্লোর, ঠিক আছে? এটাতে আমি কি কইছি, মানে এটা একটা রাফ সারফেস। এটা কি সারফেস? রাফ, রাফ সারফেস। এটা কি মনে করো তোমার ফ্লোর। জিনিসটা ভাবো না, তুমি যে ফ্লোরে দাঁড়ায় রইছো, এটা হচ্ছে তোমার ফ্লোরটা, আর এটা তোমার ওয়ালটা। ওয়ালটা কি? স্মুথ, মনে করো খুব পিছলা। তাইলে এটা হচ্ছে একটা ল্যাডার দিছি। ল্যাডার মানে কি? চকম। চকমটা কিভাবে দিবা? কিভাবে দিবা? এভাবে দিবা, ঠিক আছে? এর এই সেন্টার পয়েন্টের একটা নাম আছে, কি এর নাম? অরিজিন। সেন্টার পয়েন্টের নাম কি? অরিজিন। তাইলে তাইলে ল্যাডারটা যখন কি উঠবো, ল্যাডারটা পিছলা গেলে কেমনে পড়বো? এভাবে পড়বো, পড়বো তো। ল্যাডারটা এইভাবে আছে, কেউ এটা ভিতরে উঠতে গেছে, অনেকে কয় না এমনি আমি ধরে রাখছি, এই চকমটা ধর নইলে পড়ে যাবে গা। তাইলে চকমটা কিভাবে পড়বো? এভাবে পড়বো, এভাবে পড়ে নিচে নেমে যাবো গা। তাহলে ফ্রিকশন কইব, এই সারফেসে কি কোনো ফ্রিকশন হইব না, কারণ এটা স্মুথ। স্মুথ সারফেসে ফ্রিকশন হয় না, তাহলে ফ্রিকশনটা কইব এই জায়গা। ওদ্দুরা বুঝছি আমি, ওদ্দুরা ক্লিয়ার? তাহলে এই জিনিসটা কেমনে পড়বো? এমনে পড়বো। তাহলে মোশন কোন দিকে হইতাছে? মোশন হইতাছে, জিনিসটা কেমনে পড়বো একটু ভাবো। পিছলা গেলে এমনে পড়বো, তাহলে মোশনটা কোন দিকে হইতাছে? আমার এদিকে।
এদিকে হইতেছে মোশন, মোশন এদিকে হইতেছে, তাহলে ফ্রিকশন কোন দিকে হইব? ইয়েস, মোশনের অপোজিট সাইডে। তাহলে মোশন এদিকে হলে ফ্রিকশন কোন দিকে হইব? ফ্রিকশন হইব এদিকে, ফ্রিকশন হইব এদিকে। এটাতে ফ্রিকশন কি লেগে হইতো না, কারণ এটা স্মুথ সারফেস, স্মুথ সারফেসে আমার ফ্রিকশন হয় না। কই হয়? রাফ সারফেসে। কোন দিকে হইব? এদিকে। আনসারটি কি হইব? টুয়ার্ডস দা অরিজিন। ইয়েস, ফ্রিকশন টুয়ার্ডস দি কি অরিজিন। যদি মোশন যদি এভাবে হয় তাহলে ফ্রিকশন কোন দিকে? ওয়ালের দিকে। ওয়ালের দিকে মানে কি? টুয়ার্ডস দি অরিজিন। 2014 এ নাকি 2015 এ এমন একটা কোশ্চেন আইছিল, ঠিক আছে? জিনিসটা বুঝছি, আবার বুঝাই। সকমে যদি কেউ উঠে, সকমটা কেমনে পড়বো? এমনে পড়বো ফ্লিপকার্টটা। তাইলে এভাবে যদি পড়ে, মোশন কোন দিকে হইতাছে? এভাবে হইতাছে। মানে এভাবে এদিকে আমার যদি এদিকে মোশন হয়, ফ্রিকশন কোন দিকে? অপোজিট অফ মোশন, মানে এই সাইডে। আর এই সাইডে লাইনটা কিভাবে লিখব? টুয়ার্ডস ইটস অরিজিন। ওকে, ফ্রিকশন টুয়ার্ডস দা অরিজিন, ঠিক আছে? এটা ভালো করে বুঝছো। এই জায়গাতে একটা কোশ্চেন করে দেব, কইব তোমার ওয়ালের ভিতরে তোমার ফ্রিকশনের ভ্যালু কত? কত? 0, কারণ স্মুথ সারফেসে কি আমার কোনো ফ্রিকশন হয় না। তাহলে ফ্রিকশনের ভ্যালু কত? ওয়ালে 0। তাইলে ফ্রিকশন কইব ফ্লোরে কোন দিকে? বাইরের দিকে না টুয়ার্ডস দি অরিজিন? ইয়েস, টুয়ার্ডস দি অরিজিন ফ্রিকশন হইব। তাইলে মোশন কোন দিকে হইতাছে? আউটওয়ার্ডস দি অরিজিন, মানে কি? অপোজিট অফ অরিজিন। অরিজিন এদিকে হইলে মোশন কোন দিকে? এদিকে, মানে মোশন এদিকে, ফ্রিকশন এদিকে। ফ্রিকশনের কোশ্চেনটা ফ্রিকশনের চ্যাপ্টার যেহেতু, ফ্রিকশন কোন দিকে হইব? টুয়ার্ডস দি অরিজিন। লাইনটি স্টার মার্ক দিয়ে লিখবা। ফ্রিকশন কোন দিকে হইব? টুয়ার্ডস দি অরিজিন। মোশন কোন দিকে হইব? আউটওয়ার্ডস দা অরিজিন। ক্লিয়ার? একদম সুন্দর করে জলের মতো বুঝাইছি। স্টার মার্ক কোনটা দেবো? এটার দেবো, এটার দেবো, আর এটার দেবো। এমনি স্টার এরো দিয়ে রাখো, এটা খুব ক্লিয়ার হয়ে যাবো গা, ঠিক আছে? আর স্মুথ সারফেস আমার কি? ফ্রিকশন ইকুয়াল টু 0। তাহলে আমার ইয়ানো ফ্রিকশন নাই, আমার এই জায়গা ভাইব লাভ নাই। তারা কি কইছে? ফ্রিকশন কোন দিকে হইব? রাফ সারফেস হইব, রাফ সারফেস। তাহলে এই তো টুয়ার্ডস দ্য অরিজিন। ক্লিয়ার? এবার নেক্সট টপিক লেখো। দ্য অ্যাক্সেলারেশন, এটা মুসি, হ্যাঁ, মেকানিক্স এর কোশ্চেন একচুয়ালি টাফ হয় না। তারা লাইন দিয়ে ভাবে দিয়ে দেয়, তোমরা কনফিউশনে যাবে। কনসেপ্ট ক্লিয়ার রাখো, ফুল আনসার করতে পারবা। আর আমি যদ্দূরা করাইতেছি এরপরেও যদি মনে করো কোশ্চেন হার্ড করছে, গ্যারান্টি দিলাম কেউ পারতো না। কারণ আমি ফুল সিলেবাস খুব আস্তে আস্তে করাইতেছি, ফুল ডিটেইলে করাইতেছি, ঠিক আছে? এবার লেখো, দ্য অ্যাক্সেলারেশন অফ এ বডি ফলিং ডাউন থ্রু স্মুথ। আচ্ছা, এটা আমি লেখা দিই। The acceleration of a body falling down through smooth inclined plane is, তারা কি কইছে? দ্য অ্যাক্সেলারেশন কি, তারা কি চাইছে? অ্যাক্সেলারেশন অফ এ বডি ফলিং ডাউন থ্রু স্মুথ ইনক্লাইন প্লেন। তারা আমার কি চাইছে? অ্যাক্সেলারেশন চাইছে, ঠিক আছে? আমি অ্যাক্সেলারেশনও ভুলে যাইগা, আমি একটা ফর্মুলা কি জানি, ঠিক আছে? আরো সোজা করে দিতে জিনিসটা। তারা কি কইছে? আরেকটা স্টার মার্ক, স্মুথ। স্মুথ মানে কি? ফ্রিকশন হইতো না, কিন্তু কিন্তু স্মুথ দিয়ে তারা আমার একটু একটা হিসাব সুন্দর করে দিয়েছে। কিটা জিনিসটা বুঝো। কি কইছে? একটা ইনক্লাইন প্লেন, ঠিক আছে? আমি একটা ইনক্লাইন প্লেন রাখছি, এর কি আছে? একটা বডি আছে, ওকে? বডিটার কি কইছে? ডাউনওয়ার্ড। কোন দিয়ে পড়বো? ডাউনওয়ার্ড পড়বো, ডাউনওয়ার্ড পড়বো। তাইলে এর একটা ওয়েট আছে মনে করো W।
তার কি লাগে এক্সেপশন লাগে এবারে ডাউনওয়ার্ড পড়তাছে এটা একটা ফোর্সে পড়তাছে ডাউনওয়ার্ড ফ্রিকশন হইব না কি লাগা এটা একটা স্মুথ সারফেস সারফেসটা কি স্মুথ সারফেস তাহলে ফ্রিকশন হইতো না ফ্রিকশনের কথা ভাববা লাভ নাই তাইলে এই বডিটা কিভাবে পড়বো যদি আমি এভাবে রাখি একটা বডি এভাবে রাখি কোন দিকে পড়বো নিচের দিকে পড়বো তাহলে একটা ফোর্সে পড়তাছে এই ফোর্সটা এটা এই ফোর্সের ভ্যালুটা কত তারা আমরা ফোর্স চাইছে না তবে ফোর্স বাইর করুম কেলিগা আইতাছি ফোর্সটা বাইর করি কিভাবে করুম কি শিখেছিলাম এটা অ্যাঙ্গেলটা মনে করো কটা থিটা 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 বা আলফা হ্যাঁ যা খুশি তো আর এটা কত আর এটা কত এটাই তো আমার ফোর্সটা আর এটা কি কম্পোনেন্ট এটা আমার থিটা তাহলে থিটা যার সাথে ক্লোজ কে তার নাম কি ডাব্লিউ cos থিটা যার সাথে ক্লোজ না সে ডাব্লিউ sin থিটা এইবার ভালো করে কোশ্চেনটা দেখো আমার এটা কি আমার কি ফোর্স এটা যে ফোর্সে পড়তাছে এই ভ্যালুটাই তো এটা পাইছি নি ফোর্স পাইছি তো তাহলে ফোর্সটা কত আইছে ফোর্সের ভ্যালু ডাব্লিউ sin থিটা ডাব্লিউ sin থিটা ক্লিয়ার ফুল ক্লিয়ার তো ফোর্সের ভ্যালু হচ্ছে ডাব্লিউ sin থিটা এবার তারা মানে কি চাইছে যে স্পিডের নিচে পড়তাছে এটার কি অ্যাক্সেলারেশন তাইলে আমি কি জানি একটা জিনিস শিখছিলাম নি লেকচার 1 এ f = ma বয় দি f = কি m a m মানে মাস a দি অ্যাক্সেলারেশন এবার w মানে কিটা mg w = mg মাস ইনটু অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি তাইলে w জায়গা কি পাবো mg আর এখানে sin থিটা mm ক্যান্সেল নেই তাহলে a কি g sin থিটা পাইছি নি এবার অ্যাক্সেলারেশন তাইলে आंसर কি অ্যাক্সেলারেশনের ভ্যালু কত g sin থিটা যদি ফোর্সের ভ্যালু কত w sin থিটা যদি অ্যাক্সেলারেশন কইছে g sin থিটা কিভাবে আইছে বুঝছি ক্লিয়ার এটাই তো আমার ফোর্স এটাই তো আমার ফোর্সে পড়তেছে হ্যাঁ তো এটার উপরে তো ফ্রিকশন হইব যেহেতু স্মুথ আর ফ্রিকশনের কথা ভাববা লাভ নাই তাইলে ফোর্স সুন্দর দিছি এটাও পাইছি mm কাটা a = g sin থিটা তাইলে মুখস্থ করে লাও the acceleration of a body falling down through down কিন্তু নিচের দিকে এই তো নিচের দিকে smooth inclined plane is g sin থিটা ওকে যদি ফোর্স কইতো অ্যাক্সেলারেশন জায়গা যদি ফোর্স কইতো তাহলে কি হইলে w sin থিটা যদি ফোর্স কইতো w sin থিটা অ্যাক্সেলারেশন কইছে তাহলে কি g sin থিটা কিভাবে আইছে বুঝছি ফুল ক্যালকুলেশন তুলে লাও এইবার সলটা করি এই করে ফেলাইছি আচ্ছা ক্লাস শেষ হলে কাম উদ্রা বুঝছি দাও আমি তো ডাইরেক্ট তোমরা এটা বয় দিলে পারতাম মুখস্থ করে লাও কিন্তু আমি কনসেপ্টটা দিছি যার বুঝনের বুঝো নাইলে কইলাও ডাইরেক্ট কোশ্চেন আইবো ঠিক আছে এটার বিচার কিটা করে কোশ্চেন দেব এবার কি শিখছি স্মুথ শিখছি স্মুথ হলে এমন হইব এবার রাফ হলে কি হইব সেম কোশ্চেন তুলে লাও লেখা তো রাফ স্মুথে কি ফ্রিকশন হয় না ফ্রিকশন কই হয় রাফ সারফেসে তাহলে রাফ সারফেসে ফ্রিকশন হলে আমার ফ্রিকশন অ্যাড হইব কিভাবে হইব এটাও দেখা দিই তাহলে কোশ্চেন কি হইব দা এক্সেলারেশন অফ এ বডি ফলিং ডাউন থ্রু আগে কি আসলো স্মুথ এখন কি হইব রাফ রাফ ইনক্লাইন প্লেন ইজ ঠিক আছে দুটা শিখে দিই স্মুথ হলে কি দিব রাফ হলে কি দিব তাহলে এই সবকিছু মুচ্ছা দেই আরো সুন্দর করে এটাও বুঝি ওদর বুঝছি এইবার আগেরটা কি শিখছিলাম স্মুথ সারফেসে কি ফ্রিকশন হয় না রাফ সারফেস ফ্রিকশন হয় তাহলে এবার আমরা রাফ দিও ফর্মুলাটা শিখি কিভাবে করব question কি the acceleration of a body falling down through rough inclined plane is rough মানে কি ফ্রিকশন আইবো রাফ মানে কি ফ্রিকশন আইবো এবার তোমার কাছে একটা সেম সারফেস আছে ইনক্লাইন করছি এবার এটা কি রাফ এইভাবে তুমি রাফ বুঝাতে পারো ঠিক আছে বডিটা আছে
বডিটা একটা ওয়েট আছে ডাব্লিউ, ঠিক আছে, এদিকে এটা আমার কি হইব একটা ফোর্সে পড়ব, মোশন এদিকে হইব, এদিকে কি হইব এটা ডাব্লিউর কম্পোনেন্ট হইব। এটা যদি আমার থিটা হয় এটাও থিটা, তাহলে থিটা যার সাথে ক্লোজ সে কত, ইয়েস ডাব্লিউ কস থিটা, যার সাথে ক্লোজ না সে হচ্ছে ডাব্লিউ সাইন থিটা। এইবার রাফ তো তাহলে কি আইব, ফ্রিকশন আইব। মোশন কোন দিকে হইতেছে, জিনিসটা কোন দিকে পড়বো, আমার বডিটা কোন দিকে পড়বো, এভাবে রাখলে তো ইনক্লাইন করে কোন দিকে পড়বো, নিচের দিকে পড়তেছে, মানে কি মোশন এদিকে, ফ্রিকশন কোন দিকে, অপোজিট অফ মোশন ফ্রিকশন হইব। তাইলে এবার আমার ফ্রিকশন আইছে, কারণ রাফ সারফেসে আমার ফ্রিকশন হয়, স্মুথ সারফেসে হয় না, তো আমি ফ্রিকশন ধরছিলাম না আগেরটা, কিন্তু এবার রাফ করে দিছে তো ফ্রিকশন আমার ধরতে হইব। তাইলে কদ্দুর বুঝছি, হ্যাঁ এটা যদি আরএন তাহলে আমি আরএন বের করে লাই, আরএন মানে কি নরমাল রিঅ্যাকশন, আরএন কার সমান, ইয়েস দাও এটা সেম লাইন, আরএন কার সমান ডাব্লিউ cos থিটা। অদ্রা ক্লিয়ার আমার কাছে, অদ্রা ক্লিয়ার। এইবার আমার কি লাগে, এক্সেলেশন লাগে, কিন্তু আমি কিসের কথা ভাববো, ফোর্স কোনটা, এই ফোর্স এটা নিচে পড়তেছে, তাহলে এটার কম্পোনেন্ট দাও আমার কিটা, আমার এদিকে একটা ফোর্স জেড আছে, এদিকে একটা ফোর্স জেড আছে, দুটোটা এডিশন সাবট্রাকশন করলে আমি आंसर পাবো। তাইলে মনে করো তোমার এদিকে একটা 3 নিউটন ফোর্স জেড আছে, এদিকে 5 নিউটন জেড আছে, आंसर কত, 5 - 3, সেম, কারণ দুইটা অপোজিট সাইডে যাইতেছে, সেম এই দুইটা জিনিস আমার করতে হইব, কোন দুইটা জিনিসে, এটা আর এটা কোন দিকে যাচ্ছে, এদিকে, এটা যাচ্ছে এদিকে, তাইলে আমার এফ আর মানে রেজাল্টিং ফোর্স, কারণ ফ্রিকশন হয় পড়ছে, এবার ফ্রিকশন আছে কি এটা স্পিডটা একটু কমে যাবো, কত কমবো, তো আমি রেজাল্টিং ফোর্স বের করতেছি, মানে এফ আর মানে কি এটা মাইনাস এটা, শিওর, তো এটা মাইনাস এটা, তাহলে ফোর্স মাইনাস এফ এল, তাহলে ফোর্স মাইনাস এফ এল হইলে তোমার কি হইব, ফোর্সের ভ্যালু কত, এই তো ডাব্লিউ সাইন থিটা। এইবার তোমার আমি একটা লেজেন্ডারি ফর্মুলা শিখাইছি, কিটা এফএল ইকুয়াল টু মিউ আর এন, এম আই ক্লিয়ার অর নট, এফএল ইকুয়াল টু মিউ আর এন, বাস এফএল এর জায়গা বসাই দি, এফএল মানে কি ফ্রিকশন, লিমিটিং ফ্রিকশন, তাহলে এফএল ইকুয়াল টু মিউ আর এন, একটি ফর্মুলা শিখাইছি বসাই দেই, এফ এর ভ্যালু কত তো জানি, এফ এর ভ্যালু এটা ফোর্সের ভ্যালু, আর এফ এল এর ভ্যালু মিউ আর এন। এইবার উদ্দুরাত হইতো না, আর এন এর ভ্যালু কত, আর এন এর ভ্যালু এই দেখাইছি, দাও আর এন এর ভ্যালু ডাব্লিউ cos থিটা, ইয়েস ডাব্লিউ sin থিটা মাইনাস মিউ, আর এন এর ভ্যালু কত, আর এন এর ভ্যালু এটার সমান ডাব্লিউ cos থিটা। যদি কেউ ভেজাল লাগতেছে ভিডিওটা আগে যাও, জিনিসটা বুঝলো কিভাবে হইছে, ঠিক আছে। এইবার ডাব্লিউ সাইন থিটা আর আর এন মিউ, আর এন এর ভ্যালু কত, মিউ ডাব্লিউ cos থিটা, আর এন এর ভ্যালু কত, আর এন এর ভ্যালু হইছে এটা, ওই লিখছি আর এন ইকুয়াল টু ডাব্লিউ cos থিটা, ক্লিয়ার। এইবার এটাও তো একটা ফোর্স, তাহলে এটা আমি কি লিখতে পারি, এম এ, ফোর্স ইকুয়াল টু এম এ, আর ডাব্লিউ কিটা এম জি, তো চেঞ্জ করে দেই, তাহলে এটা কিটা এম এ ইকুয়াল টু ডাব্লিউ কি এম জি সাইন থিটা মাইনাস মিউ ডাব্লিউ মানে কি এম জি cos থিটা। অদ্রাক বুঝছি, এফ এর জায়গাতে আমি এম এ বসাইছি, ডাব্লিউ জায়গাতে এম জি বসাইছি, অদ্রাক ক্লিয়ার তোমার কাছে। এইবার জায়গা তো নাই, আমি এই জায়গাটা তুলে লাও, আমি এই জায়গাটা একটু মুচ্ছা করতেছি, তাইলে এটা এনে লিখি ইকুয়াল টু এম এ ইকুয়াল টু, এই জিনিসটা আবার তুলছি, এম কমন নিছি, এম কমন নিলে কত, জি সাইন থিটা মাইনাস মিউ, এম তো কমন নিছি গা, তাহলে জি cos থিটা, তাহলে এম এম ক্যান্সেল, তাহলে এ কত, এ ইকুয়াল টু জি সাইন থিটা মাইনাস মিউ জি cos থিটা, এটা হইছে আমার আনসার।
তাইলে এত বড় আনসারটা আমি কি লিগা মুখস্থ করুম শিখাই দিলাম নাও যদি ভুললা দাওগা তাইলে কইরা বাইর করবা আর নইলে তো আমি শিখিয়ে দিলাম কিভাবে বাইর করুন তো এটার আনসার কত এটার আনসার এইটা ঠিক আছে আনসার কত জি sin θ মাইনাস মিউ জি cos θ এই দুইটা থেকে একটা আইবই কোশ্চেনে আর নাইলে মনে করো ব্যাড লাক কিন্তু এই দুইটা খুব ইম্পর্টেন্ট প্রায় এক থেকে দুইবার এই প্রশ্নটা আসছে জিলেটে আইছে আমরা সময় 2018 এ ওকে তাহলে এক্সপ্রেশন ভ্যালু কত জি sin θ মাইনাস মিউ জি cos θ আগেরটার ভিতরে কি শিখছিলাম আগেরটার ভিতরে স্মুথ সারফেস ছিল আনসার কত জি sin θ কিন্তু এবার কি মাইনাস যাবো মিউ জি cos θ মাইনাস যাবোগা জিনিসটা একটু কনসেপচুয়ালি ভাবো স্মুথ সারফেস তো তাহলে আমার ফ্রিকশন আমার কোনো ক্যালকুলেশন হইতো না আর রাফ সারফেস কইছে ফ্রিকশনও আইবো ফ্রিকশন হলে আমার এই জিনিসটা মাইনাস যাবোগা মানে এক্সপ্রেশন ভ্যালু কত জি sin θ মাইনাস মিউ জি cos θ ক্লিয়ার ক্লিয়ার তো এবার একটা কথা কই এই পুরোটা ক্যালকুলেশনের ভিতরে যে জায়গা তো আটকাইছো ভিডিওটা আগে সে ক্লিয়ার করো ফুল ডিটেইলস এ বুঝাইছি আর তোমার তো ক্যালকুলেশন দরকার নেই তোমার তো আনসার দরকার যে ক্যালকুলেশন করবা টু গুড যে পারতা না আরো ভালো এটা দেখ কালাও আর এটা ভুলে গেলে তো আমি টেকনিক শিখিয়ে দিছি ক্লিয়ার এবার তুলো জিনিসটা দাঁড়াও একটা সেকেন্ড আমি জলটা খাই হ্যাঁ ঠিক আছে কখন এটি তুলছি এবার কয়টা জিনিস দেই এটি তুলো অনেক কয়েকটা ফর্মুলা দিতেছি এটি মুখস্থ করবা এটিতে সববার ডাইরেক্ট কোশ্চেন আয় ঠিক আছে এটিতে কোনো নিউমারিক্যাল আইতো না তো ডাইরেক্ট কোশ্চেন আইবো ডাইরেক্ট কোশ্চেন ভিতরে দেখো এটার ফর্মুলা কি ইনক্লাইন্ড হলে কি বলতে আপওয়ার্ড হলে কি ডাউনওয়ার্ড হলে কি ডাইরেক্ট ফর্মুলা আইবো তো এটি পুরো ঠাড়া মুখস্থ করে লেবা আর এটিতে কোনো নিউমারিক্যাল আইতো না ওকে তাহলে এফোর্ট রিকোয়ার্ড টু হেডিং দু এফোর্ট রিকোয়ার্ড টু effort required to move the body down an inclined plane inclined plane ঠিক আছে effort required to move the body down on inclined plane এবার কোন জায়গাটা দাগ দিবা ডাউন দিবা ডাউনের নিচে দাগ দাও কি লিগা বুঝা লাইবা এবার একটা এখানে একটা ড্রয়িং আঁকো তো ইনক্লাইন্ড হলে কিভাবে হইব মনে করো এইভাবে ইনক্লাইন্ড হইছে বডিটা কই যেতেছে ডাউন মানে বডিটা কোন দিকে ডাউন ঠিক আছে এটা হইছে
ডাইরেকশন অফ মোশন, ডাইরেকশন অফ মোশন সেম, কারণ এদিকেই তো বডিটা পড়বো। ডাইরেকশন অফ মোশন কোন দিকে? নিচের দিকে, লেখা ডাউন। ওকে, এটার ওয়েট আছে ডাব্লিউ। কত ফ্রিকশন কোন দিকে হইব? ফ্রিকশন হইব অপোজিট সাইডে এফএল। অদ্ভুত আমি বুঝছি, তাইলে এবারের মোশনটা কোন দিকে আছে? নিচের দিকে, তাহলে ফ্রিকশন অপোজিট সাইডে। অদ্ভুত বুঝছি। এবার দুইটা ফর্মুলা লেখো। এক নাম্বার ফর্মুলা দাও, এক নাম্বার দাও দিয়া লেখো when effort is applied horizontally, when effort is applied horizontally, ब्रैकेट लिखा रहो, ब्रैकेट लिखा रहो थीटा इक्वल टू 90 ডিগ্রি। থিটা মানে কোন জায়গাটা? এই জায়গাটা, ঠিক আছে। থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি। তখন আমার ফর্মুলা কি হইব? পি এর ফর্মুলা, পি মানে কি? ফোর্স। পি মানে এটা, ঠিক আছে। পি মানে আমার এটা, ই ফোর্সটা, ঠিক আছে। তাহলে পি এর ভ্যালু কত? sin alpha minus phi cos alpha minus phi, ঠিক আছে। এবার sin alpha minus phi আর cos alpha minus phi আমি কি মানি? sin by cos মানে কি? w tan alpha minus phi, ঠিক আছে। তাহলে এটার ভ্যালু কত? p equal to, যখন হরিজন্টালি এফোর্ট হইব, যখন এফোর্ট হরিজন্টালি হইব আর বডিটা ডাউনওয়ার্ড হইব, তখন পি এর ভ্যালু কত? w tan alpha minus phi। এবার আরেকটা ফর্মুলা লেখো, when the, এবার কি ছিল? হরিজন্টাল। এবার হইব প্যারালাল টু দি সারফেস, when effort is applied parallel to the surface, তাহলে ফর্মুলা কিটা? p equal to w sin alpha minus phi cos, ঠিক আছে। এটা থিটা না অ্যাঙ্গেলটা, এটা হবে আলফা, ঠিক আছে। এটা আলফা, ঠিক আছে। এটা একটা ফর্মুলা। যখন তোমার এফোর্ট প্যারালাল হইব তখন এই ফর্মুলা, ঠিক আছে। যখন তোমার এফোর্ট প্যারালাল হইব তখন এই ফর্মুলা পাইবা। যখন এফোর্ট হরিজন্টাল হইব তখন এই ফর্মুলা। এটা বা এটা একটা শিখ লইব, ঠিক আছে, ঠিক আছে। আইলে এটা হইব, এটা আইতো না। কোনটা কোন ইম্পর্টেন্ট? এটা ইম্পর্টেন্ট, আরেকটা এটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। দুইটা ফর্মুলা। যখন ডাউনওয়ার্ড হইব তখন হরিজন্টাল ফোর্সটা কি হইব? এটা। প্যারালাল ফোর্স কি হইব? এটা। দুইটাই মনে রাখবা। যখন তোমার এফোর্টটা ডাউনওয়ার্ড হইব, মানে মোশন ডাউনওয়ার্ড হইব, তখন হরিজন্টাল ফোর্স কত হইব? এটা। এরপরে প্যারালাল ফোর্সটা কত হইব? এটা। বুঝছি? প্যারালাল হইলে এটা, হরিজন্টাল হলে এটা। যখন ডাউনওয়ার্ড মোশন হইব, এবার সেম জিনিসটা আমি আপওয়ার্ডে শিখুম। সেম জিনিসটা কিছু শিখুম আপওয়ার্ডে। হেডিং কি দিবা? সবটা সেম ভাবে তুলো, সবটা সেম ভাবে। এবার ইয়ানে খেলে লেখো আপওয়ার্ড। এটা ডাউন শিখছো, ব্যাপারটা কি শিখবা? আপ। আপ লেখো এখানে, আপ লিখে আনে স্টামাক দিয়ে দাও। আগেরটা কি আছিল? ডাউন। এফোর্ট রিকোয়ার্ড টু মুভ দা বডি আপ এন্ড ইনক্লাইন প্লেন। আপ মানে এবার কি হইব? ড্রয়িংটা একটু চেঞ্জ হইব। ড্রয়িংটা দেখাইতেছি, তাইলে সবকিছু সেম, ফর্মুলাটা একটু চেঞ্জ হইব।
আগে ড্রয়িংটা আমরা ঠিক করি। এবার বডিটার মোশন কোন দিকে হইব কইছে আপের দিকে। ড্রয়িংটা কি রকম হইব, এইভাবে আমার সারফেস আছে, বডি আছে, আগের বডিটা কোন দিকে আমার কি হয়েছিল মোশন হয়েছিল ডাউন মানে নিচের দিকে, ডাউনের দিকে হয়েছিল। এবার কোন দিকে মোশন হইব কইতাছে আপ মানে কি উপরের দিকে, মানে মোশন কোন দিকে, মোশন হচ্ছে উপরের দিকে, উপরের দিকে মোশন। ঠিক আছে, তাহলে মোশন কোন দিকে, মোশন হচ্ছে আপওয়ার্ড। মোশন মানে কি ফোর্সটা, তাইলে এই কেসে ফ্রিকশন কোন দিকে হইব, ইয়েস ফ্রিকশন হইব এইদিকে নিচের দিকে, ফ্রিকশন হইব নিচের দিকে। ড্রয়িংটা চেঞ্জ হয়েছে এবার, আগের বার মোশন আসলো নিচের দিকে, ফ্রিকশন উপরের দিকে, এবার মোশন উপরের দিকে, যেখানে কইছে আপ, আপের দিকে যদি হয় তাহলে ফ্রিকশন কোন দিকে হইব নিচের দিকে। আর ওয়েট তো কিরা, ওয়েট তো সেম ওই ডাব্লিউ। ওদ্রা ক্লিয়ার? এটার অ্যাঙ্গেলটা কত, আলফা, আলফা, আলফা হইছে আমার অ্যাঙ্গেল। ঠিক আছে, এইবার ওদ্রা বুঝছি ফর্মুলা গিটা চেঞ্জ হইব, ফর্মুলা সবকিছু সেম থাকবো, জাস্ট তোমার ইয়ানে কি আছিল মাইনাস, এটা প্লাস, এটা প্লাস, তারপর এটা কি আছিল মাইনাস, তো এটা প্লাস, আর ইয়ানে কি গো এটা তোমার প্লাস হয়ে যাবে। এটা তোমার ফর্মুলা, ডাইরেক্ট ফর্মুলা এখান থেকে। ঠিক আছে, এটা প্লাস হয়ে আছে গা, এটা প্লাস হয়ে আছে গা, এটা প্লাস হয়ে আছে গা, এটা প্লাস, ওদ্দুরই ফর্মুলা আর কিছু ডিফারেন্স নাই। আপ হইলে প্লাস হইব সব জায়গা, আপ হইলে যখন আপ হইব সব সেম থাকবো, জাস্ট প্লাস 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 সবকিছু প্লাস হয়ে যাবো গা। আর যখন ডাউনওয়ার্ড হইব সব জায়গা মাইনাস হইব। ঠিক আছে, জাস্ট ট্রিকের লিগা শিখে রাখলাম, ফর্মুলাটি জাস্ট শিখবা এটা আর এটা, এটা আর এটা। যখন আপ হইব প্লাস আর প্লাস, যখন ডাউন হইব ইয়ানেও মাইনাস ইয়ানেও মাইনাস। ঠিক আছে, জিনিসটাতে গন্ডগোল না লাগে, প্লাস মাইনাস সবচেয়ে বেশি গন্ডগোল লাগে স্টুডেন্টের। যখন আপ কইব হরিজন্টাল ফোর্স কত এত, যখন আপ কইব হরিজন্টাল না সরি প্যারালাল ফোর্স কত এত। ঠিক আছে, প্যারালাল ফোর্স কত এত। যখন ডাউন কইব হরিজন্টাল ফোর্স সেম হইব জাস্ট মাইনাস, যখন ডাউন কইব প্যারালাল ফোর্স মাইনাস হইবে আনে। ঠিক আছে, এবার দুইটা শিখছি, জাস্ট তোমরা এখান থেকে এই ফর্মুলাটা শিখবে, এই ফর্মুলাটা শিখবা। ওকে, এবার লাস্ট টপিক, হেডিং টু স্ক্রু জ্যাক। স্ক্রু জ্যাক, হেডিং টু স্ক্রু জ্যাক। এইবার স্ক্রু জ্যাকের ভিতরে তোমরা পাঁচটা ফর্মুলা শিখতে হবে, পাঁচটাই সরি একটা দুইটা তিন চার ইয়েস, পাঁচটাকে ছয়টা ফর্মুলা শিখতে হবে। ওকে, এবার যখন স্ক্রু জ্যাকের ফর রাইজিং লোড, এক নাম্বার দো ফর রাইজিং লোড, রেজিং লোড। একটা কি যদি ফর রাইজিং লোড শিখি তাহলে আরেকটা কি শিখতে বলবো, ফর লোয়ারিং, লোয়ারিং লোড। আগেরটার ভিতরে রাইজ মানে কি আপ, আপ হইলে কি করছিলাম প্লাস করছিলাম, ডাউন হইলে মাইনাস। তাইলে এবার রাইজ কইছে তো মানে আপ কইছে, এবারটা আমি উল্টা ধরুম, P ইকুয়াল টু W 10 আলফা মাইনাস 5। ঠিক আছে, আলফা মাইনাস 5। এরপরে এটার ভিতরে কত P ইকুয়াল টু লোয়ারিং মানে কি W 10 আলফা, এটা মাইনাস হলে এটা কত প্লাস
ফাই ডিফারেন্সটা কিটা রেজিং আর একটা কি লোয়ারিং ঠিক আছে স্ক্রু জ্যাকের সময় রেজিং হলে কি হইব এটা হইব আর লোয়ারিং হলে এটা হইব ঠিক আছে এবার লেখো when friction is neglected when friction is neglected যখন তুমি ফ্রিকশনে নেগলেক্ট করবা তখন আলফা মানে কি অ্যাঙ্গেল অফ রিপোজ ফাই মানে কি অ্যাঙ্গেল অফ ফ্রিকশন তখন অ্যাঙ্গেল অফ ফ্রিকশনের ভ্যালু কি হইব যখন তুমি নেগলেক্ট করবা ইকুয়াল টু 0 ঠিক আছে when friction is neglected মানে কি phi equal to 0 তাহলে তোমার ফর্মুলা কি হইব p0 equal to w10 alpha simple w10 alpha ঠিক আছে যখন ফ্রিকশন নেগলেক্টেড হইব তখন phi equal to 0 মানে কি p equal to w10 alpha 4 নাম্বার লেখো the efficiency of screw jack is equal to efficiency আমি নিউ দিয়ে ডিনোট করি এন্ডা দিয়ে সে নিচের দিকে একটু টানটা দিয়ে দিবা নিউ ইকুয়াল টু 10 alpha by 10 alpha minus 5 এইবার এফিশিয়েন্সি কিটা তোমরা নেক্সট চ্যাপ্টার যেটা হইছে কি আছে সিম্পল মেশিন এটার ভিতরে তোমরা এফিশিয়েন্সি ফুল ডিটেইলে বুঝা লাইবা ওকে অন দি কারো দা এফিশিয়েন্সি অফ স্ক্রু জ্যাকের ফর্মুলা কি n মানে কি হইছে এফিশিয়েন্সি n মানে না এটা নিটা নিউ তো নিউ মানে কি 10 alpha by 10 alpha minus phi alpha কি angle of repose আর phi কি angle of friction এটা একটা ফর্মুলা এটা একটা আর একটা ফর্মুলা আছে তো তুলছি মুছালাই আচ্ছা the efficiency of screw jack ফর্মুলাটা কি তাহলে লিখছো তোমরা mu equal to 10 alpha plus 5 ওকে মাইনাস যদি লিখি আমি তো ভুলেছি এটা লিখছি কিন্তু যদি মাইনাস লেখাতে এটা প্লাস করবা তখন যেটা তোমরা 4 নাম্বার ফর্মুলা লিখছো ঠিক আছে এটা হবে এটা ওকে চলো এটা 4 নাম্বারটা আর কি আবার লেখা দিছি তোমরা যাতে এটা কনফিউশন না হয় এটা প্লাস হবে না 5 নাম্বার দিলে হো the efficiency of screw jack is maximum the efficiency of screw jack is কি maximum যখন তোমার আলফা ইকুয়াল টু 45 ডিগ্রি মাইনাস 5 minus 2 5 minus 2 এমন হইব এই কেসে যখন আলফা ইকুয়াল টু 45 ডিগ্রি মাইনাস 5/2 এই কেসে তোমার এফিশিয়েন্সি অফ স্ক্রু জ্যাক ম্যাক্সিমাম হইব তোমার এফিশিয়েন্সি অফ স্ক্রু জ্যাক ম্যাক্সিমাম এর কন্ডিশন কি আলফা ইকুয়াল টু 45 ডিগ্রি মাইনাস 5/2 এই কন্ডিশন হইতে হইব
ঠিক আছে, এবার 6 নাম্বার লেখো, যখন আলফা ইকুয়াল টু 45 ডিগ্রি মাইনাস 5/2 এমন হইব তখন তখন ম্যাক্সিমাম এফিসিয়েন্সি মানে নিউ ম্যাক্সিমাম এফিসিয়েন্সি এটা যখন ই কি হইব তখন নিউ ম্যাক্স কত হইব জানো? 1 মাইনাস সাইন 5 1 প্লাস সাইন 5। ক্লিয়ার? যখন এ কে হইব তখন নিউ ম্যাক্স হইব, তখন নিউ ম্যাক্স এর ভ্যালু কত? 1 মাইনাস সাইন 5 বাই 1 প্লাস সাইন 5। ঠিক আছে, চলো উদ্দরে তোমরা এই চ্যাপ্টারটা ফ্রিকশন ফুল ডিটেইলে করে দিছি, আর লাস্টে যে যে ফর্মুলা তোমরা ডাইরেক্ট আইবো ভিডিও দিয়ে দিছি। স্ক্রু জ্যাক কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, ঠিক আছে, এটা খুব ভালোভাবে দেখবা। ইয়ানে আমি যে তোমার 6টা ফর্মুলা আইছি ঠাড়া মুখস্থ করে লাও, ইয়ান থেকে একটা প্রতি বছর আইবই। ঠিক আছে, এবার স্ক্রু জ্যাক মনে রাখবা, স্ক্রু জ্যাক এর এফিসিয়েন্সি কিসের উপর ডিপেন্ড করে? আলফা যখন 45 ডিগ্রি মাইনাস 5/2 হইব। আরেকটা জিনিস মনে রাখো, স্ক্রু জ্যাকের এফিসিয়েন্সি আমার মেইনলি ডিপেন্ড করে অ্যাঙ্গেল অফ ফ্রিকশনের উপর। কার উপর? অ্যাঙ্গেল অফ ফ্রিকশনের উপর। এটা একটু স্টার মার্ক দিয়ে লেখা দিও। ওকে, তাহলে চলো আজকে আমরা লেকচার নাম্বার 9 শেষ করতেছি। লেকচার নাম্বার 10 এ আমরা কি সিম্পল মেশিন একটা নতুন চ্যাপ্টার শুরু করুম, ওর দূরে তোমরা ফ্রিকশন। ওকে, চলো।